আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটু লং ভিডিও ছাড়লাম, পুরো ভিডিওটা দেখে যাবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটা হচ্ছে গতকাল রাত্রের। আমার সারাদিনে ব্যস্ততার কারণে তেমন এডিট করাও হয়নি, ছাড়াও হয়নি। যাই হোক, এখন ভয়েস ওভার দিচ্ছি, আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। গতকাল রাত্রে সব বোনরা মিলে চলে আসলো আমাকে নেওয়ার জন্য শ্বশুরবাড়ির দিকে। আমিও রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম, আর এই দিকে কথা বলতে বলতে চলে আসলাম আমার বড় মাদের বাসায়, আর কি আমার আম্মুর নানির বাড়িতে। প্রতি বছরই আমার আম্মুর মামারা সব ভাগনা ভাগ্নি এবং তার বোনদের এবং তার নানানাতকুরদের একসাথে করে সবাই মিলে রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন করে। আর এই সময়ে আসার পর দেখছি যে এখানে রান্নাবান্নার আয়োজন চলছে, আর এইদিকে আমার সব নানারা বলছিল এত লেট করে কেন এসেছি। আসলে সবাই মিলে ফোন করছিল বিকেলবেলা, আমি বলেছিলাম আসবো না। তারপর আর কি বোনরা সবাই মিলে চলে গেল আমাকে আনার জন্য। এদিকে আমার আন্টি আম্মুরা সবাই বসে বসে এখানে হালকা পাতলা খানাপিনা করছিল, আর বাচ্চাদের জন্য চিপস নিয়ে এসেছে, সবাইকে চিপস ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল। অনেক দিন পর সবাই মিলে একত্রে হয়েছে। এখানে আরও অনেক মানুষ মিসিং আছিল, আর এই হচ্ছে আমার বড় মা, তার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। মাশাল্লাহ, আমার বড় মার ভাগ্যটা অনেকই ভালো। সে তার মেয়ের ঘরেও নায়নাতকুর দেখেছে, তার নায়নাতকুরের ঘরেও নায়নাতকুর দেখেছে, এবং এই রিস্তাটা অনেকটাই বড়। ওনারা কিভাবে জানি বলে নাতিনের ঘরে পুতিন, পুতিনের ঘরে ড্যাম নাকি, আর কি ওনারা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। যাই হোক, এই জায়গায় আবার আমার ছোটো আন্টিও চলে এসেছিল। সবাই একসাথে হয়ে অনেকই ভালো লাগছিল। সবাই কিন্তু ক্ষণিকের জন্য এসেছিলাম রাত্রটুক কাটানোর জন্য, আর ওইখানে সবাই এই খানাপিনা করে যে যার মতন করে আবার বাসার উদ্দেশ্যে রওনা করব। এদিকে বাচ্চারাও অনেক আনন্দে আছিল, তারা যে যার মতন করে খেলাধুলা করছিল। এখানে আবার অনেকেই মিসিং ছিল, তাদের সবাইকে অনেক মিস করেছি যারা যারা আসতে পারেনি। এখানে আমি চাই প্রতি বছর যাতে আমার আম্মুর মামার বাড়ির লোকজনরা সবাইকে একসাথে করে, আর এই বন্ধনটা যাতে সারা বছর সারা জীবনই থাকে। জানি না আল্লাহ পাক কে কাকে কী অবস্থায় রাখে, আশা করছি সবাইকে যাতে ভালো রাখুক আল্লাহ পাক। এদিকে আবার গরম গরম খাবার বেড়ে দিচ্ছিল সবাইকে, আর সবাই তখন রাত্র প্রায় 11টা বাজে। ছোট হতে বড় সবাই এখানে বসেছিল, আর গরম গরম খাবারগুলো খেতে অনেকই দারুণ লাগছিল। এইদিকে খাবার দাবার শেষ করে নাফসান তার নানা আবার খেলাধুলা করছিল। নাফসান বলছিল সে চেয়ারের উপরে উঠে বেল পারবে। যাই হোক, আমরা আবার সবাই বাইরে দাঁড়িয়েছিলাম, সবাই যে যার মতন করে বিদায় নিচ্ছিলাম, আর কি সবাই আমরা বাসায় চলে যাব। এখানে ঢাকা থেকে যারা এসেছিল তারা তাদের মতন করে গাড়ি নিয়ে চলে গেছে, এবং আমার আন্টিদের গাড়ি দিয়ে আবার আমাদের বাসায় পৌঁছে দিয়েছিল। যেহেতু রাত্র অনেক হয়েছে, রোডে এখন রিক্সা বা অটো কিছুই পাওয়া যাবে না। তারপর আমার খালামণিদের গাড়ি দিয়ে আবার আমরা বাসায় চলে গেলাম। পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।